আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পাকা আমের সফট কেক। এই কেকের স্বাদ অন্য কেক থেকে আলাদা, পুরোটা কেকই আমের ফ্লেভার। তো আশা করছি আজকের এই সহজ কেকের রেসিপি ভালো লাগবে সবার কাছে। যারা এখনও পাকা আম দিয়ে কেক তৈরি করেননি, এই রেসিপি দেখে খুব সহজে বানিয়ে নিতে পারে। তো চলুন দেখে আসি আমাদের এই সফট কেক বানাতে কি কি লাগে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম, তারপর 1.4 কাপ তেল দিয়ে দিচ্ছি, 1/4 কাপ চিনি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার। তো এখন এইগুলোকে মেশাতে মেশাতে অনেকটা ফোমের মতন বানিয়ে নিতে হবে। আমি হ্যান্ড রাইস দিয়ে অনেকটা সময় নিয়ে বানিয়ে নিচ্ছি, তবে কারোর হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে, ইলেকট্রিক বিটার দিয়ে করে নেবেন। আর আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিয়েছি, তবে কেউ যদি চান 1.4 কাপ আমের পিউরি ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও মিশিয়ে নেব। এখানে আমের পিউরি যদি ব্যবহার করেন তাহলে কেকটা ভেঙে যেতে পারে, এই জন্য আমি ম্যাঙ্গো ফ্লেভারটা দিচ্ছি, কারণ কেকটা অনেকটা সফট করে তৈরি করব। তারপর 1 পাউন্ডের একটা বল নিয়েছি, বলটাতে কেকের মিশ্রণটা ঢেলে দিব আর চুলাতে দিয়ে এই কেকটা তৈরি করব। পাত্রটাকে আগে থেকে বসিয়ে প্রিহিট করে নিয়েছি। তারপর কেকের বলটা বসিয়ে দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো। 30 মিনিটের পর আমাদের কেকটা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। তারপর কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর ততক্ষণে আমরা একটা আমের পিউরি তৈরি করে নিচ্ছি। এখানে 2টা পাকা আম নিয়েছি, তারপর আমের মাঝখান বরাবর কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তাহলে আমাদের আমের পিউরি বানাতে অনেকটা সহজ হবে। তো আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে পিউরি করতে সুবিধা হয়। আমার আমের পিউরির টুকরোগুলো করা হয়ে গেছে। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে 1.4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, আর এখানে 1.4 কাপ পানি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করতে করতে দেখা যাবে মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি যখন এরকম ফুটতে শুরু করছে। তো এই আমের পিউরিটা আমরা কেকের উপর ঢালবো। সুবিধার জন্য আমরা এটা একটা কাপে ঢেলে নিচ্ছি, কাপে ঢেলে একটা সাইডে রেখে দিচ্ছি, আর কেকটা যেটা বানিয়েছি তা ঢেলে দিচ্ছি। নিচে যেই বাটার পেপারটি দিয়েছি ওইটা তুলে নিয়েছি, আর উপর থেকে ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দিচ্ছি, আর উপরে কিছু আমের টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমাদের ম্যাঙ্গো কেক এখন তৈরি হয়ে গেছে, তবে এই কেকটা অন্য যে কোনো কেক থেকে অনেকটা আলাদা। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।